Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো গত টিউটোরিয়ালের বাকি অংশ। তাহলে গত টিউটোরিয়ালে আমরা এতটুকু পর্যন্ত কাজ করছি। আজকে এই গত টিউটোরিয়ালের বাকি অংশ আপনাদেরকে আজকে দেখাবো। তাহলে দেখেন আমরা এখন এই টুলস বারে যাব। এখানে টুলস বার থেকে এই এক্সএস ইন্টারপোলেশন, এই ইন্টারপোলেশনে ক্লিক করে উইথিন এ রিস এটাতে ক্লিক করব। উইথিন এ রিস ক্লিক করার পর আমাদের এই ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন এক্সএস, এই এক্সএসের এই ম্যাক্সিমাম ডিস্টেন্সটা হবে আমাদের 100। মানে আমাদের এই স্টেশনগুলা মানে আমাদের তো টোটাল লেংথ ছিল 800। এখন আমাদের স্টেশনগুলো আমরা যে স্টেশনগুলো নিতেছি এই স্টেশনগুলো কত মানে 0 থেকে কত হবে, যেমন আমি এখানে স্টেশন এখানে 100 করে দিতেছি, 0 থেকে 100, তারপর 100 থেকে আবার আরেকটা 100, এরকম 200, তারপর আবার 200 থেকে 300, এইভাবে আমার স্টেশনগুলো আমি নিতেছি। হ্যাঁ, তাহলে এটা হবে আমাদের 100। 100 দেওয়ার পর ইন্টারপোলেট, দেখেন এই যে ইন্টারপোলেট অ্যাক্সেস এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এটা ক্লোজ করে দিবেন। দেখেন এই যে ইন্টারপোলেটগুলো আমার হয়ে গেছে, দেখছেন এই যে দেখেন। তারপর হলো এটার কাজ আমাদের শেষ। এখন আমরা এই মেইন টুলবারে চলে আসবো, এই মেইন ইন্টারফেসে চলে আসবো। মেইন ইন্টারফেসে আসার পর আমরা এখন এডিটে যাব। এডিটে গিয়ে এখন আমরা আগে আমরা জিওমেট্রিক ডাটা ইনপুট দিছি, এখন আমাদের কাজ হলো স্টেডি ফ্লো ডাটা আমরা ইনপুট দিব। তাহলে দেখেন এডিটে গিয়েও আমি এই যে স্টেডি ফ্লো ডাটা এখান থেকেও নিতে পারি, অথবা আমাদের এই যে এই ট্যাবের মধ্যেও দেখেন এই যে এটা, হ্যাঁ এটা হলো এই দেখেন এটাতে ক্লিক করলেও আমাদের এটা চলে আসবে। আমরা অথবা এটা এডিট থেকেও আনতে পারি, এই যে এডিটে গিয়ে স্টেডি ফ্লো ডাটা আবার এখান থেকেও নিতে পারি। নেওয়ার পর এটা আমাদের 1 থাকবে PF1। PF1টা হলো আমাদের 15, এটা আমরা 15 করে দিব। 50 হ্যাঁ 50 করে দিব। এই 50 দেওয়ার পর রিস বাউন্ডারি কন্ডিশনে ক্লিক করে দিব। রিস বাউন্ডারি কন্ডিশনে ক্লিক করার পর আমরা এই নর্মাল ডেপথে ক্লিক করে আমাদের এটা হলো এটা ভ্যালুটা হলো 0.005। তাহলে 0.005 এটা দিয়ে দিব। দেন আমরা এটা ওকে দিয়ে দিব। দেন এটা এখানে দেন এটা ওকে দেওয়ার পর তারপর আমাদের কাজ হলো এই অ্যাপ্লাই ডাটা, এটা আমরা এখন অ্যাপ্লাই করে দিব। এই অ্যাপ্লাই ডাটাতে ক্লিক করব। এখন অ্যাপ্লাই ডাটাতে ক্লিক করার পর এটা আমরা এখন সেভ করব। তাহলে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ ফ্লো ডাটা, তাহলে এই সেভ ফ্লো ডাটাতে আমরা ক্লিক করব। সেভ ফ্লো ডাটাতে ক্লিক করার পর এই টাইটেলটা আমাদের হবে ফ্লো ডাটা, এটা আমরা একটা টাইটেল দিয়ে দিই। এটা হলো আমাদের ফ্লো ডাটা, এটা ফ্লো ডাটা দিয়ে দিবেন আপনারা, অথবা আপনারা আপনাদের টাইটেল দিয়ে দিবেন। ফ্লো ডাটা দেওয়ার পর এটা আমরা ওকে দিয়ে দিব। দেন এটার কাজ আমাদের শেষ। এখন আমরা কি এটা ক্যান্সেল দিয়ে দিব, এটা যেহেতু সেভও করে ফেলছি অলরেডি। তারপর আমাদের কাজ কি, তারপর এই মেইন ইন্টারফেসের কাজে দেখেন এটা আমরা রান করব। তাহলে রানে যাব, রান স্টাডি ফ্লো অ্যানালাইসিস, দেখেন রানে গিয়ে এই স্টাডি ফ্লো অ্যানালাইসিসে ক্লিক করব। রানে গিয়ে স্টাডি ফ্লো অ্যানালাইসিসে ক্লিক করার পর আমাদের শর্ট একটা আইডি, এটা হলো আমাদের প্ল্যান 1 বা P1 দিয়ে দিব। P1 দেওয়ার পর আমরা এটা কম্পিউট করব। তাহলে কম্পিউটে ক্লিক করব। কম্পিউট হইতেছে, দেখেন কম্পিউটে ক্লিক করার পর দেন এটা আমরা ক্লোজ দিয়ে দিব। তারপর আমরা এটা ক্যান্সেল দিয়ে দিব। আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন আমরা এই ভিউতে যাব। ভিউতে গিয়ে আমাদের এই আমরা এগুলো যে ড্র করছি এগুলো আমরা দেখতে পারি, যেমন ওয়াটার সারফেস প্রোফাইলটা আমাদের কেমন, এই যে এরকম হলো আমাদের ওয়াটার সারফেস প্রোফাইলটা। হ্যাঁ দেখছেন এই যে
এটা বাড়ে কমে, এই যে এইদিকে নিলে এই যে বাড়ে কমে, এই যে এদিকে দেখছেন, এই যে এটা হলো ওয়াটার সারফেস। আবার ভিউতে যাব, জেনারেল প্রোফাইল কেমন দেখতে, জেনারেল প্রোফাইল আমার নাই, তাহলে আবার ভিউতে যাব। হ্যাঁ, এই রেটিং কার্ভও নাই, তাহলে দেখেন ভিউতে দেখেন হাইড্রোলিক প্রপার্টি টেবিল, হ্যাঁ এটাও নাই। তাহলে জাস্ট ভিউতে মানে আমি যেন কাজ করলাম এখানে প্রোফাইল সামারি টেবিল, এটা হলো প্রোফাইল সামারি টেবিল, এগুলো জাস্ট এগুলো শো করবে। তারপর দেখেন, তারপর কাজ হলো একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হলো আমরা এখন ফাইলে যাব। ফাইলে গিয়ে এই জেনারেট রিপোর্ট দেখেন, এই জেনারেট রিপোর্টে ক্লিক করব। এই জেনারেট রিপোর্টে ক্লিক করার পর আমরা ক্রস সেকশন টেবিলটা, এখানে এই যে ক্রস সেকশন টেবিলটা আপনারা দেখতে পারতেছেন, এই ক্রস সেকশন টেবিলটা এটা ক্লিক করে দিবেন। আবার এখানে এই ফ্লোর ডিস্ট্রিবিউশনটা আর অন্যগুলো আমাদের এখানে লাগতেছে না, তা আমাদের ক্রস সেকশন টেবিলটা লাগতেছে আর ফ্লোর ডিস্ট্রিবিউশনটা লাগতেছে। আর এখান থেকে আমরা নিয়ে নিব স্ট্যান্ডার্ড টেবিল 1 এবং স্ট্যান্ডার্ড টেবিল 2। নেওয়ার পর এই জেনারেট রিপোর্টে ক্লিক করব। তারপর এটা দেখি আমরা কেমন দেখাইতেছে, তাহলে ভিউ রিপোর্টে ক্লিক করব। হ্যাঁ, তাহলে এখানে আমাদের এখানে যত আমরা কাজ করছি এখানে ভিউগুলো মানে ওপেন হবে। আমি এখানে জাস্ট একটু মিস্টেক করছি, সেই জন্য আমার এখানে শো করে না। আপনারা যখন এখানে কাজ করবেন, এই যে টেবিলগুলো নেবেন, তারপর আপনারা এই ভিউ রিপোর্টে ক্লিক করবেন, দেখবেন আপনাদের সবগুলা এই মানে ডাটাগুলো এখানে শো করছে। যে ইন্টারফেসে এখানে এটা আমার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমার মনে হয় দুইটা, আমি এর আগে একটা এক্সারসাইজ করছিলাম, আমার প্রজেক্ট দুটোটা মনে হয় সেম হয়ে গেছে, সেই জন্য এখানে শো করতেছে না। হ্যাঁ, আপনারা এটা করে নেবেন, আপনাদের এখানে শো করব। দেন এটা ক্লোজ দিয়ে দিবেন। তাহলে বন্ধুরা এই প্রজেক্টটা এতটুকু পর্যন্তই। তাহলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড মাস্ট বি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।